তো করেননি কেন? তার আগে রিভিউ পিটিশন করে কেন বলেননি যে যারা অপরাধী তাদের আমি টাকা ফেরত করাবো 3 মাসের মধ্যে, হলফনামা দিচ্ছি আমি? উনি কেন বলেননি? উনি কেন বলেননি যে আমি এই সমস্ত ওয়ে মার্কশিট বার করে দিচ্ছি? কেন উনি বলেননি যে এই হচ্ছে যোগ্যদের লিস্ট? তারপরে উনি বলতে পারতেন এই যোগ্যদের মধ্যে কাউকে এখন বাতিল করবেন না, এরা যোগ্য, দায়িত্ব আমার, আমি হলফনামা দিচ্ছি, এদের মধ্যে কেউ অযোগ্য থাকলে তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। উনি যোগ্যদের পাশে দাঁড়াননি, উনি চাকরিচোরদের পাশে দাঁড়িয়েছেন। আর এখন বলছেন পরীক্ষা দিতে হবে, তারপরে কি সব ওই এজ রিল্যাক্সেশন সবাই জানে, তারপরে কি সব ওই নম্বরে এক্সপিরিয়েন্স সে অনুযায়ী নম্বর পাবে, সবাই জানে। এক্সপিরিয়েন্সের নম্বর তো পায়, নতুন কথা কি আছে? ফলে উনি নতুন কোনো কথা বলেননি, বরং আবার নতুন কোনো প্রতারণার ছক কিনা উনি কবে নোটিফিকেশন করবেন, কবে অ্যাপ্লিকেশন হবে, কবে কাউন্সেলিং হবে, ইত্যাদি ইত্যাদি কে করবেন সবটা? স্কুল সার্ভিস কমিশন।